নমস্কার, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছাতুর খাস্তা কচুরি। এখানে একটা গরম কচুরি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরে ছাতুর পুর ভরা। দেখো কতখানি খাস্তা হয়েছে, দেখতেই পারছো। খাস্তা কচুরি তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নেব আটা আর ময়দা। যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিতেই আমি ময়দা নিয়ে নেব। আজকে আমি কচুরি বানাবো আটা ময়দা মিক্স করে। ময়দাটাকে চালনি দিয়ে চেলে নেব। কোনো রকমের পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে আসবে। এবার দিয়ে দেবো এখানে সাদা তেল। 4 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার তেলটাকে আটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। আটা যত ভালো করে তেল সঙ্গে মিক্স করব, কচুরি অত ভালো স্বাদ হবে, খাস্তা হবে। আটা মিক্স হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। এখানে খুব বেশি ডলাডলি করব না। আটাটাকে আমি অল্প অল্প জল দিয়ে মিলিয়ে নেব। আটার টেক্সচারটা দেখো, ঠিক এইভাবে ফাটা ফাটা হবে। ওপর থেকে তেল লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। খাস্তা বানাবার জন্য এখানে আমি ছাতু তৈরি করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা ক্রাশ করে নিয়ে নিয়েছি। নিয়ে নেব হাতে ডলে হাফ চামচ কালো জিরে। নিয়ে নেব জোয়ান, স্বাদ মতন নুন, 2 চামচ সর্ষের তেল, দিয়ে দেবো লেবুর রস। রসটাকে চিপে এখানে দিয়ে দেব। লেবুর রসটা দেওয়াতে কচুরির স্বাদটা দারুণ হবে। এখানে দিয়ে দেবো যে বাটিতে আটা ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি ছাতু। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। জল দেব না একটুও। পেঁয়াজের রস ও লেবুর রসেই ছাতুটা মাখা হয়ে যাবে। ভালো করে মিক্স করে রেখে দেবো। এবার আমি আটার লেচি কেটে নেব। রেস্টে রাখাতে আটাটা অনেকখানি ফুলে উঠেছে। এবার আটার লেচি এইভাবে কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে টেনে টেনে বাটির শেপ দিয়ে ছাতুর স্টাফড ভরে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। হাতের সাহায্যেই আমি টেনে টেনে খাস্তার আকার দিয়ে দেবো।
কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এভাবে দেখো খাস্তাগুলো একদম টেনে টেনে বেলে নিয়েছি, হাত দিয়েই আমি তৈরি করে নিয়েছি। এবার খাস্তাগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে একদম লোয়ে রাখবো। খাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এক খেপ খাস্তা ভাজতে আমার 7 মিনিট 8 মিনিট লাগবে। ফ্লেম হাই একদম করব না, এতে কি হবে কি ভেতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা ভাজা হয়ে যাবে। এই জন্য ফ্লেমটাকে একদম আমি আস্তে করে রেখেছি। সব খাস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।